অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল শারারা বৃহস্পতিবার বলেছেন, ড্রুজ নাগরিকদের সুরক্ষা দেওয়া সিরিয়ার সরকারের অগ্রাধিকার। তিনি আরও জানান, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে ড্রুজদের উপর আক্রমণকারী সরকারি বাহিনীকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে। আহমেদ আল শারারা তার প্রথম টেলিভিশন বিবৃতিতে বলেন, আমরা তাদেরকে কোনো বহিরাগত পক্ষের হাতে টেনে নেয়ার চেষ্টা প্রত্যাখ্যান করি। সিরিয়ার জনগণ যুদ্ধের ভয় না পেয়ে তাদের মর্যাদা রক্ষা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ উড়িয়ে দিয়েছে এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছের এলাকায়ও আঘাত হানে। ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির জানিয়েছেন, তারা দক্ষিণ সিরিয়াকে সন্ত্রাসীদের ঘাঁটি হতে দেবেন না। সিরিয়ায় নতুন শাসকদের বিরুদ্ধে ইসরায়েল তাদের পদক্ষেপ আরও শক্তিশালী করেছে। শারারার প্রশাসনের বিরুদ্ধে এই হামলাগুলি ঘটে যখন তার প্রশাসনের যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং ইসরায়েলের সাথে নিরাপত্তার যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি সরকার তাদের নিজস্ব দ্রুজ সংখ্যালঘুদের আহ্বানে উৎসাহিত হয়ে সিরিয়ার দক্ষিণে দ্রুজদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার ইসরায়েলি দ্রুজরা সীমান্ত প্রাচীর ভেঙে সিরিয়ায় প্রবেশ করে এবং সিরিয়ার দ্রুজদের সাথে যুক্ত হয়। সিরিয়ার সহিংসতা দেখে ইসরায়েলি দ্রুজ নাগরিক ফায়েজ শকির বলেছেন, আমি অসহায় বোধ করছি। আমার পরিবার সিরিয়ায়, আমি তাদের মৃত দেখতে চাই না। তারা বাড়ি থেকে বের করে দেয়, বাড়িঘর লুট করে এবং পুড়িয়ে দেয়, কিন্তু আমি কিছুই করতে পারি না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তারা দ্রুজদের রক্ষা করতে কাজ করছেন এবং ইসরায়েলি নাগরিকদের সীমান্ত অতিক্রম না করার জন্য অনুরোধ করছেন।